নির্বাচন কমিশনের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী কিশোর জাহান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর, আমরা গতকালই এনসিপির একটা ঘোষণা দেখেছি যে তারা নির্বাচন কমিশনের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, এবং এখনো পর্যন্ত সেই কর্মসূচি শুরু হয়েছে কিনা, কি আছে আপনার কাছে সবশেষ জানাবেন। কিশোর, আমরা গতকালকের যে ঘোষণা তার ধারাবাহিকতায় কিন্তু এনসিপির বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা জাতীয় নির্বাচন কমিশনের সামনে হওয়ার কথা রয়েছে, এবং এখনো পর্যন্ত সেটি শুরু হয়েছে কিনা, বা শুরু না হলে কখন শুরু হবে, আর যদি শুরু হয়ে থাকে তাহলে কি রয়েছে আপনার কাছে জানাবেন আপনি। আমি যেটা আগে বলছিলাম যে 12টা থেকে কিন্তু বিক্ষোভ সমাবেশের কথা ছিল এনসিপির, এবং দেখতেই পাচ্ছেন আসলে এনসিপির সামনে কিন্তু ইতিমধ্যে এনসিপি নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এসছেন, এবং এনসিপির সামনে দাঁড়িয়ে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটি কিন্তু ওনারা আসলে ওনাদের বক্তব্যের মাধ্যমে বারবার স্পষ্ট করার চেষ্টা করছেন, এবং বিভিন্ন থানা লেভেল থেকে ওনাদের যে নেতাকর্মীরা আছেন এনসিপি, ওনাদের কিন্তু একটা কথাই বারবার বলছিলেন যে নির্বাচন কমিশন পরিবর্তন, এবং নির্বাচন কমিশন পরিবর্তনের সাথে সাথে ওনারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন সেটি বলছেন যে কারণে আসলে এই ইস্যুটি নিয়ে আসলে এখানে এসে দাঁড়ানো ওনাদের সেই ব্যাপারটি কিন্তু বারবার ওনারা নেতাকর্মীরা তাদের বক্তব্যের মাধ্যমে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ স্পষ্ট করার চেষ্টা করছিলেন যে নির্বাচন কমিশনের পদত্যাগের কথা যেমন একই সঙ্গে বলছেন, এবং একই সঙ্গে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের দাবি ওনারা জানাচ্ছিলেন। বক্তব্য রাখছেন কিন্তু স্থানীয় নেতারা, ওনাদের থেকে আসলে একটু শুনবো, জানার চেষ্টা করব ওনারা আসলে কি দাবি নিয়ে আশা আকাঙ্ক্ষা নতুন বাস্তবতার প্রেক্ষিতে এদের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানো কোনোভাবে সম্ভব নয়। তারই প্রতিবাদে আজকে আমরা কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের কোন রূপরেখা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির গুলশান থানার প্রতিনিধি নুরুল ইসলাম জুয়েল। ওনারা কিন্তু আসলে আগে যেটি বলছিলাম যে সুস্পষ্ট দুটি দাবির কথা কিন্তু বারবার এখানে নেতাকর্মী যারা আছেন ওনারা কিন্তু বারবার দুটি দাবির কথাই বলছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের যেই দাবি সেটি, এবং যেই দাবি ওনারা এসছেন এটা নিয়ে আসলে বক্তব্য যারা দিচ্ছেন নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু তাদের মতো করে বলার চেষ্টা করছেন, এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কিন্তু ওনারা বলছিলেন যে নির্বাচন কমিশন তারা যে আসলে বড় একটি নির্বাচন নিরপেক্ষভাবে দেবেন সেটিও কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে ওনাদের স্পষ্ট করতে হবে। বক্তব্যে শুনছিলেন যে দাবি না হওয়া, আদায় না হওয়া পর্যন্ত কিন্তু ওনারা আসলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন। তবে ওনাদের এই দলের আসলে সিনিয়র নেতা যারা ছিলেন তারা কিন্তু এখন এই সমাবেশে এসে উপস্থিত হননি। ওনারা আসলে হয়তো বা পরবর্তী ওনাদের কি কর্মসূচি সেটার ব্যাপারে একটি দিক নির্দেশনা পাওয়া যেতে পারে কর্মসূচির শেষের দিকে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।